মহকুমা স্তরে আমাদের অমরপুর আদিবাগ অন্তর্গত আজকে শিবিরে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী একবার জোরে করতালি মধ্য দিয়ে এই শুভ মুহূর্তটুকু ধরে রাখবেন। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত শুভ সূচনা করছেন। একবার জোরে করতালির মধ্য দিয়ে শুভ মুহূর্তটুকু ধরে। উনি পিএম জনমন এই যোজনা উনি ঘোষণা করেছিলেন। এতে স্পেসিফিক আমাদের রাজ্যে যে রিয়াং গোষ্ঠী মানুষের এই সুযোগ তাকে দিতে হবে এবং সেখানে টোটাল ভারতবর্ষের এই গোষ্ঠীর জন্য এই সম্প্রদায়ের জন্য উনি 24,104 কোটি টাকার মতো বরাদ্দ করেছিলেন। আমাদের রাজ্যে এই পিএম জনমন এই যোজনার মাধ্যমে সারা রাজ্যের রিয়াং জনগোষ্ঠীর মানুষের কল্যাণে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে স্কুল এবং পড়াশোনা রোজগারের রাস্তা দেখানোর জন্য এই সমস্ত কল্যাণে পিএম জনমনের দ্বারা সেখানে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেটা রাজ্যের এই উপজাতি অংশের রিয়াং জনগোষ্ঠীর মানুষ যথেষ্ট উপকৃত হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে থেমে থাকেননি। তিনি দেখেছেন যে ওনার যে লাস্ট মাইলে পৌঁছাতে হবে তাহলে জনজাতির চেয়ে বিশাল অংশের মানুষ বাকি রয়ে গেছে। এই জনজাতির বিশাল অংশের মানুষকে যাতে তাদের আজকে সারা দেশের সঙ্গে ডেভেলপমেন্টের লগে যুক্ত করা যায় তার জন্য উনি এই আবার নতুন করে 2024 সালের 2রা অক্টোবর যিনি ঝাড়খণ্ডের হাজারিবাগে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে জন্মদিবস উপলক্ষে এবং আপনারা সকলে জানেন যে জনজাতি নেতা বিরসা মুন্ডার প্রতি আমাদের দেশে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে ওনার নাম নেওয়া হয় এবং ওনাকে ধরতি আবা যে পৃথিবীর জনক হিসাবে জনজাতি অংশের মানুষ সেটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সরকার সেটাকে যথেষ্ট স্বীকৃতি দিয়ে সম্মানের সঙ্গে ওনারই নামকে নিয়ে এই জনজাতি অঞ্চলে সারা ভারতবর্ষের জনজাতি অংশের মানুষের কল্যাণে এই পিএম জনমন যেমন করেছেন তেমনি এই ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এই 2রা অক্টোবর 2024-এ তিনি হাজারিবাগের এই ঝাড়খণ্ডের হাজারিবাগে উনি করেছিলেন। তাম সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত অংশের জনজাতি অংশের মানুষ 5 কোটি 40 লক্ষ মানুষের সংখ্যা যেখানে 1 কোটি 20 লক্ষ যেখানে জনজাতি পরিবার আছে তাদের প্রত্যেকটি অংশের মানে উন্নয়নের জন্য উনি এবং 549টি ডিস্ট্রিক্ট সারা ভারতবর্ষের যেখানে 63,843টি গ্রামকে নিয়ে এই অভিযানের তিনি সূচনা করেছিলেন। তাতে তাদের উন্নয়নের জন্য উনি 79,156 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে রাজ্যে আমাদের কাজ শুরু হয়েছে এবং প্রতিটি আমাদের রাজ্যে 392টি গ্রাম আছে এই যোজনার অধীনে পড়ে এবং সে 392টি গ্রামের মধ্যে যেখানে 1,18,000 জনজাতি অংশের পরিবারের সংখ্যা আছে এবং সকল জায়গাতে এই সমস্ত অভিযানের সুযোগগুলো তাদের কাছে পৌঁছাতে হবে। শুরু হয়েছে বহু আগে, তারপরে প্রধানমন্ত্রীর পরিষ্কার লক্ষ্য আছে যে এই ধরনের যোজনা করার পরে আসলে জনজাতি অংশের অন্তিম পর্যায়ে মানুষের কাছে সেই সুযোগ পৌঁছেছে কিনা। তার জন্য আজকে অনুদান করে
রাজ্য সরকারগুলোকে নির্দেশ করে দিয়েছে যে প্রতিটি এলাকায় যাও, প্রতিটি গ্রামে যাও, প্রতিটি গ্রামে মানুষের সঙ্গে সরাসরি কথা বলো এবং তাদের কোথাও যদি কোথাও অসুবিধা থাকে সেই কাজটুকু তাদের দরজাতে গিয়ে তাদের করে দাও। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে এই জায়গাতে আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি। এর আগে সারা এই ডিস্ট্রিক্টে 72টি গ্রাম আছে। আমাদের এখান থেকে 72টা গ্রামের জন্য 22টা আমাদের টিম করে দেওয়া হয়েছে, যাতে প্রতিটি গ্রামের মধ্যে যাতে এই যারা যাবে তারা যাতে কথা বলতে পারে এবং তাকে সমষ্টিগতভাবে, যেহেতু দায়িত্ব গোমতী জেলা আমার উপরে, সেহেতু আমি প্রতিটি বিধানসভা কেন্দ্রে আপনাদের সকলকে নিয়ে এই একটি সভা করে সরাসরি কথা বলার চেষ্টা করার জন্য এখানে এসেছি। এই যে স্টলগুলো হয়েছে, এই স্টলগুলো এই কারণে প্রধানমন্ত্রী যে আপনার জন্য সুযোগ দেবে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ আমাদেরকে পাঠাবে, মাঠে যাও, মাঠে যাব, সরকারি দপ্তর অফিসাররা ঘুরছে মাঠে মাঠে কাজ করছে, তারপরেও যদি আপনারা কেউ যদি সঠিক কাগজপত্রগুলো না করেন তাহলে তো এই সুযোগ থেকে আপনারা বঞ্চিত হবে। প্রধানমন্ত্রী চান না একটা জনজাতি অংশের মানুষ যাতে তার সুযোগ থেকে বঞ্চিত হয়, এবং সেই কারণে আমাদেরকে লক্ষ্য নিয়ে আমরা মাঠে নেমেছি। এবং এই ধরনের স্টলগুলো বসানোর পেছনে কি কারণ আছে আমি জানি না। আজকে আপনারা কতজন স্টলে গিয়ে যাদের বিভিন্ন ধরনের কাগজপত্র থাকে না তারা করেছেন কিনা, এবং তাদের করার জন্য যাতে আপনি এখানে বসে অ্যাপ্লিকেশন করুন এবং তার জন্য যত জমা দিন এবং আপনাকে সঠিক সময় সেই কাগজপত্র পৌঁছে যান। যদি না করেন তাহলে প্রধানমন্ত্রী যতই স্কিম করুক আপনি তো সুযোগ থেকে বঞ্চিত হবেন। এবং তারই লক্ষ্য রেখে যেখানে প্রধানমন্ত্রী বলেছেন কতগুলো জিনিস সম্পর্কে সবাইকে নজর রাখতে হবে, আমি প্রতিটি মা বোনকে বলছি এবং যে জনপ্রতিনিধি তাদেরকেও আমি বলছি যে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনারা মনে রাখবেন, এটাই আপনাদের কাজ। এখানে শুধু মাইকে ভাষণ দিয়ে চলে যাব, আপনাদের কাজে লাগবে না, তার জন্য আমরা এখানে আসিনি। এখানে স্টল করেছি এই কারণে যাতে আপনারা সেটা করতে পারেন। এবং তার মধ্যে প্রথমত যেখানে আপনার পরিষ্কার পরিচয়পত্র আধার কার্ড, এখানে যাদের আধার কার্ড নেই, একটু আগে আমরা করবুকে এই সভা করে এসেছি এবং সেখানে অনেক বোনেরা ভাইরা কিন্তু সেখানে আধার কার্ড অন স্পট সেখানে স্টেজের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। যাদের সমস্ত কাগজপত্র ঠিক করে আধার কার্ডের জন্য প্রেয়ার করা হয় তাদের কাগজ কিন্তু আমরা স্টেজে গত বেশ কিছু লোককে আমরা দিয়েছি। আধার কার্ড আপনাদের করতে হবে, জনজাতি অঞ্চল মলের এসটি সার্টিফিকেট, আপনাদের কাস্ট সার্টিফিকেট আপনাদের করতে হয় এবং সেগুলো আপনারা করতে হবে। এবং এছাড়াও বিভিন্ন আইডি, ভোটার আইডি থেকে শুরু করে যারা ইনকাম প্যান কার্ড যদি কারো প্রয়োজন থাকে সেগুলো আপনার করার জন্য এই ধরনের স্টল খোলা হয়েছে, সেগুলো আপনার আবেদন করুন। এবং এরপরেও যেখানে ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, এই কারণে রেশন কার্ড খুব ইম্পর্টেন্ট। এবার আমি অনেকে জানি এবং আজকেও দেখেছি বহুদিন পুরনো হয়ে গেছে কিন্তু রেশন কার্ড ছিল না। কেন রেশন কার্ড নেই? রেশন কার্ড না থাকলে নাপসা এইসব বিভিন্ন রকম থেকে সুযোগ থেকে বঞ্চিত, এবং সেগুলো যাতে না বঞ্চিত প্রতিটি পরিবারকে রেশন কার্ড করতে হবে। এক একটা পরিবারের যারা দাদু আছে তাদের 4-5 জন ভাই বা যে বোন থাকে একই রেশন কার্ডে চললে পরে সুযোগটা একজনই পাবে। এই জন্য রেশন কার্ডকে বন্টনামা করতে হয় এবং সেগুলোর জন্য প্রপারলি আপনাদেরকে অফিসের কাছে সেগুলো আপনাদের সাবমিট করতে হবে এবং রেশন কার্ডগুলো আপনারা করুন, না করলে আপনারা বঞ্চিত হবেন সুযোগ থেকে। একটা ঘর পাবেন একটা কার্ড দিয়ে। তো এর মধ্যে আপনারা জানেন পোষণ অভিযান আপনাদের নিজেদের কল্যাণের কাজ হয় এবং এইসব খুব ইম্পর্টেন্ট। উজ্জ্বলা যোজনা গ্যাসের জন্য আপনারা পান, যাদের নেই তারা সুযোগ পাচ্ছেন সরকার থেকে। এছাড়া আদার্স যত রকম ডকুমেন্টস আছে সেগুলো আপনারা করতে হয়। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন, এখন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পিএম কিষানের মাধ্যমে প্রত্যেকটা কৃষককে কিন্তু 6,000 টাকা করে বছরে দিচ্ছেন। এখন যদি আপনার কাছে পিএম কিষানের যদি আপনি দরখাস্ত না করেন, নাম যদি নথিভুক্ত না করেন, তাহলে আপনি সুযোগ পাবেন না। এখন যারা করেছে তারা পাচ্ছে, যাদেরকে বন্টননামা না করে একটা জমির উপরে চলছে, দাদু দিদার থেকে শুরু করে চলছে লং টাইম, আপনারা সেখানে বন্টননামা করেননি,
তাহলে আপনারা একজনে একটি কার্ডের জন্য একটি লোকই পাবেন যার নাম নির্ধারিত আছে। এগুলো কেন বলছি আমরা? এগুলো বলছি আপনাদের মাথায় ঢোকার জন্য, যাতে আপনারা সুযোগগুলো পান। এর আগে কিন্তু কখনো কোনো সরকার থেকে বলে দিয়েছি করে নাও, এইভাবে কিন্তু দরজায় এসে কেউ আপনাকে বলে না এটা করুন, এটা করুন, এটা করুন। আমাদের একটাই কথা, প্রত্যেকে সুযোগ পেতে হবে। এবং আপনারা জানেন কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়া যায় এবং তাতে কোনো কৃষককে অসুবিধা পড়তে হয় না। কোনো কৃষককে মহাজনের কাছে গিয়ে আগের মতো জমি বন্ধক দিতে হয় না। ফসলকে অগ্রিম কম দামে বিক্রি করতে হয় না। যদি আপনি কিষাণ ক্রেডিটের মাধ্যমে লোন চাইলে পাবেন। কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে ৬,০০০ টাকা পাবেন। তাছাড়া সরকার বিভিন্নভাবে মেশিনারিজ দিয়ে, সার বীজ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছে। সুতরাং যদি প্রত্যেকটা মানুষকে সমানভাবে এগিয়ে যেতে হয় এবং তার জন্য আপনাদেরকে এই জিনিসগুলো আপনাদের করতে হয়। পিএম জনধন যোজনার মাধ্যমে ভারতবর্ষের কোটি কোটি মানুষকে বিনা পয়সা জিরো ব্যালেন্সে আপনাদেরকে কার্ড করে কেন করেছে? যারা আগে করতেন, রেগার কাজ করতেন, ঘরের টাকা পেতেন, বিভিন্ন সরকারি রকম বেনিফিসের টাকা পেতেন, কিভাবে পেতেন? কৃষিকাজের টাকা পেতেন, কিভাবে পেতেন? সরাসরি হাতে হাতে টাকা দিত না। কিন্তু আজকে সেই সিস্টেম নেই। প্রধানমন্ত্রী করে দিয়েছেন যে আমি যা টাকা দেব সেটা যার যার প্রয়োজন, যে যে প্রাপ্য সেই টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে মাঝপথে। কোনো কমিশন বাণিজ্য চলবে না, কাউকে সেই সুযোগ দিতে দেবে না। যদি আপনি কাগজি না করেন, যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে না করেন, তো আপনাকে কিভাবে টাকা আসবে? তো এই জিনিসগুলোর জন্য আমরা বারবার আপনাদের দরজা আসছি, বলতে বলতে চাইছি। এবং বিভিন্নভাবে লোন অনেক পায়। কৃষিকাজের বাইরেও যারা ইয়াং, যারা কিছু করতে চায়, মুদ্রা লোন পাওয়ার ব্যবস্থা আছে। তো কিভাবে পাবেন? সে আপনাকে কাগজ করতে হবে, সেখানে আপনাকে যেতে হবে। পিএম বিশ্বকর্মা যোজনার মধ্যে যারা স্কিল লেবার আছে তারা বিভিন্ন রকম এখানে অনেক সুযোগ পায়। এরপরে স্বাভাবিকভাবে হেলথ ইন্স্যুরেন্স এখানে খুব ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা এখানে যারা করেছেন এবং সেই কার্ডগুলোকে রিনিউ করতে হবে। যখন এই কার্ড রিনিউ করবেন না, চলে যাবেন হসপিটালে ট্রিটমেন্টের জন্য, পরিবারের প্রত্যেক কোনো মেম্বার ওই কার্ডে যাদের নাম নির্দিষ্ট করা থাকে, বছরে এক বছরে একবার ৫ লক্ষ টাকা পর্যন্ত ট্রিটমেন্টের সুযোগ পাবেন, নিজের থেকে পয়সা লাগবে না।